প্রিয় দর্শক, কেমন আছেন? একটা মর্মান্তিক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ঢাকার মিরপুর 11 নম্বর সেক্টরের ঘটনাটি ঘটেছে। পড়াশোনা করলেই যে মানুষ মানুষ হয় না, পড়াশোনা করলেই যে মানুষ শিক্ষিত হয় না, কুশিক্ষিত হয়, তার একটা প্রমাণ মিরপুর 11 নম্বর সেক্টরে ঘটে গেছে। একজন নারী মারা গেছেন, একজন মমতাময়ী মা মারা গেছেন নিজ সন্তানের বাসায়, অর্থাৎ ওই নারীর কন্যা সন্তানের বাসায় তিনি থাকতেন। ও কন্যা সন্তানের হাজব্যান্ড একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওই নারীও নিশ্চয়ই শিক্ষিত, এবং তাদের বাসায় তাদের মা মারা গেছেন। 7 দিন মারা গেছেন, 7 দিন হয়েছে, 7 দিন হয়েছে রুম বন্ধ, মারা গেছেন। কন্যা সন্তানেরও খবর নাই। কন্যা সন্তানের যে হাজব্যান্ড, ওই নারীর জামাতা, তারও কোনো খবর নাই, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং আরও দুঃখজনক ঘটনা হচ্ছে, যিনি মারা গেছেন তার এক সন্তান বুয়েটের প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এক সন্তান হচ্ছে আমাদের যুগ্ম সচিব, আরেক সন্তান কানাডা প্রবাসী। এই 4 সন্তানের একজনও তাদের মায়ের খবর রাখেনি। তাদের মা কেমন আছে, কি করছেন, কি অবস্থায় আছেন, তাদের বাসায়, কন্যা সন্তানের বাসায় থাকে, তিনি বেঁচে আছেন কি মারা গেছেন, এই খবরটি পর্যন্ত রাখেনি। তিনি খাচ্ছেন কি খাচ্ছেন না, এই খবরটি তারা রাখেনি। তিনি কেমন আছেন, এই 4 সন্তানের, যে কন্যা সন্তানের বাসায় তিনি থাকতেন, সেই কন্যা সন্তানও খবর রাখে না, যে কন্যা সন্তানের হাজব্যান্ডও খবর রাখে না, নিজ সন্তান সরকারের যুগ্ম সচিব, তিনিও খবর রাখেন না, এক সন্তান বুয়েটের প্রফেসর, তিনিও খবর রাখেন না, কানাডা প্রবাসী যে সন্তান, সেও খবর রাখে না এবং রাখেনি। এবং মা মারা গেছে, 7-8 দিন হয়ে গেছে, তারা জানে না। অবাক ব্যাপার, অবাক কাণ্ড। এরা কি শিক্ষিত? এরা কি পড়াশোনা করেছে? এরা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? বুয়েটের শিক্ষক যিনি, তাকে পদত্যাগে বাধ্য করা উচিত। যে তোমার মতো শিক্ষকের মুখে ভালো কথা বা ছাত্রদেরকে শিক্ষা দান, এটা মানায় না। তোমার বলার অধিকার নেই, ভালো কথা বলার অধিকার তোমার নেই। তুমি সেই অধিকার হারিয়েছ। নিজের মায়ের সাথে সন্তানের যে আচরণ, নিজের মায়ের প্রতি তার যে অবহেলা, ওই শিক্ষক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। আর ওই সন্তান, ওই মায়ের আরেক সন্তান সরকারের যুগ্ম সচিব, সেই যুগ্ম সচিব হিসেবে থাকতে পারে না। এই ঘটনাটি জানার পর এরকম দুষ্ট চরিত্রের, এরকম অশিক্ষিত, নিরীহ, অশিক্ষিত, মূর্খ ছোট লোক সরকারের বড় কর্মকর্তা হতে পারে না। যে তার মায়ের বা পরিবারের, মা বাদ দিলাম, পরিবারের যে কেউ, মা হোক আর বাবা হোক, তার প্রতি মিনিমাম দায়িত্ববোধটুকু তাদের নেই। সেই সরকারের বড় কর্মকর্তা হতে পারে না। কানাডা প্রবাসী যিনি আছেন, ওই নারীর সন্তান যিনি মারা গেছেন, তার কি দায়িত্ব? একটা মানবিক দেশে থাকেন, এইসব দেশকে বলা হয় মানবিক দেশ। সেই মানবিক দেশের থেকে তিনি কি মানবতা শিখেছেন, কি মানবতা দেখিয়েছেন নিজের পরিবারের সদস্যদের প্রতি? পরিবারের সদস্য কোনো সাধারণ সদস্য নয়, তার মা, তার জন্মদাতা মা। সেই মা মারা গেছেন কি জীবিত আছেন, খাচ্ছেন কি খাচ্ছেন না, সুস্থ কি অসুস্থ, সেটা তারা খবর রাখেনি। এই ধরনের ঘটনা আমরা শোনার মতো নয়, কিন্তু শুনতে হচ্ছে। এই ধরনের ঘটনা পত্রিকায় পড়ার মতো নয়, কিন্তু আমরা পড়তে হচ্ছে। এই ধরনের ঘটনা আমরা দেখার কথা নয়, কিন্তু দেখতে হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটার মতো নয়, কিন্তু ঘটছে। এইরকম মানবেতর জীবন যাপন করতেন একটা কক্ষে। অবাক করা ব্যাপার, একটা কক্ষে তাদের মা মারা গেছে। ওই বাসায় তার কন্যার বাসায় মা থাকেন। তার কন্যাও জানে না, কন্যা সন্তান সন্ততি আছে কিনা জানি না, নিশ্চয়ই আছে। তার হাজব্যান্ড আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে হাজব্যান্ড? সে তার শাশুড়ি মারা গেছে বা শাশুড়ি কি অবস্থায় থাকে সেটা খবর রাখে না। কাজেই মানুষ পড়াশোনা করলেই, পুঁথিগত বিদ্যা অর্জন করলেই শিক্ষিত নয়। অশিক্ষিত, মূর্খ, বর্বর ছোট লোক। যে কন্যা সন্তান, আমি অবাক বিষয় হচ্ছে, কন্যা সন্তানের বাসায় তিনি থাকতেন, মা, জন্মদাত্রী মা,
অথচ মায়ের মেয়ে তার মায়ের প্রতি কোনো, পরে নার্স ডেকে নিয়ে এসেছে যে ওই কক্ষে মা আছেন কিনা আপনি একটু দেখেন, সুস্থ কি অসুস্থ, ওর মারা গেছে জানে না, সুস্থ কি অসুস্থ তারা দেখতে নার্সকে পাঠিয়েছে। আহা, নিজেরা ঢুকে নাই, নিজেরা মায়ের কক্ষে যায়নি, নার্স এসে দেখে যে রুম খুলে দেখে যে মা তো মৃত, পচে গেছে, 7-8 দিন হয়ে গেছে। কিন্তু দুর্গন্ধটা তারা কেন পায়নি, পেলেও তারা এটা অস্বীকার করছে, পুলিশ প্রশাসনকে জানায়নি বা এলাকাবাসীকে জানতে দেয়নি। এটা হতে পারে না কিন্তু হয়েছে, এটা ঘটতে পারে না কিন্তু ঘটেছে, এটা ঘটা উচিত নয় কিন্তু ঘটে গেছে। এগুলো আমরা দেখতে চাই না। এইসব বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। মানুষ পড়াশোনা করলেই মানুষ হয় না, মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, মানব সন্তান জন্ম নিলেই মানুষ হয় না। বহু কষ্ট সাধনা করতে হয়, মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হয়, তৈরি করতে হয় নিজেকে। প্রথমে নিজের পরিবার থেকে মানুষ মানবিক হতে হবে, কন্যা হোক সন্তান যেই হোক, তারপরে সমাজের অন্যান্য মানুষের ক্ষেত্রে মানবিকতা দেখাতে হবে। তিনিই মানুষ, তিনি পড়াশোনা জানেন বা না জানেন, যার মধ্যে মানবিক মূল্যবোধ আছে, পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা আছে, নিষ্ঠা আছে, যত্ন আছে, তারাই মানুষ এবং তারাই সমাজের অন্যান্যদের উপকার করতে পারে, সেবা করতে পারে। এরকম নিষ্ঠুর বর্বর ছোট লোক সন্তান, এরা মুখ দেখাবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিভাবে বুয়েটে পড়াবে? সরকারের যুগ্ম সচিব কিভাবে তিনি চাকরি করবেন, উপদেশ দিবেন, নিম্ন পদস্থ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশনা দিবেন? তার নিজেরই তো নীতি নৈতিকতা নেই, তার নিজের ভিতরে তো মানবিক মূল্যবোধ নেই। ওই শিক্ষক, আবারও বলছি, কিভাবে পড়াবেন? এরকম অনেকে আছে, আমরা জানি না, কিন্তু এটা আমরা জেনেছি। ওই শিক্ষক কিভাবে ছাত্রদেরকে উপদেশ দিবেন, কিভাবে পড়াবেন? ওই শিক্ষক কিভাবে মানবিক মূল্যবোধের কথা বলবেন? এটা তো হতে পারে না, হয় না, কিন্তু হয়েছে। দেখতে চাই না কিন্তু দেখতে হচ্ছে। কি নিষ্ঠুর, কি অমানবিক! কানাডায় যিনি থাকেন, ধিক্কার, ধিক্কার। 4 সন্তানই একরকম, এটা তো হয় না। মা যেরকমই হোক, তিনি হয়তো অসুস্থ হয়েছেন, তিনি হয়তো এখন আর সেই ক্ষমতা রাখেন না সেইভাবে সংসার চালাতে পারেন, কিন্তু ইনিই তো আপনাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন, বড় হতে সহায়তা করেছেন, মায়ের দায়িত্ব মা পালন করেছেন। দুঃখজনক বিষয় হলো, একজন মা 10-11 সন্তানের যত্ন নিতে পারেন, কিন্তু 10-11 সন্তান একজন মায়ের যত্ন নিতে পারে না। এটা হইল দুঃখজনক ঘটনা, এটাই হইল অনেক ক্ষেত্রে বাস্তবতা। বিষয়টা উচিত নয়। আমি আবারও বলছি, একজন মা তার 10 সন্তানের জন্ম নিতে পারেন, 10 সন্তানের যত্ন নেন, তাদেরকে বড় করে তোলেন, কিন্তু বড় হওয়ার পর এই 10 সন্তান একজন মায়ের যত্ন নিতে পারে না, একজন মায়ের দায়িত্ব নিতে পারে না, একজন মাকে লালন পালন করতে পারে না, একজন বাবার দায়িত্ব নিতে পারে না। এটা দুঃখজনক ঘটনা। আর শেষ কথা বলি, জন্মিলেই মানুষ হয় না, পড়াশোনা করলেই মানুষ শিক্ষিত হয় না। এই কথাটা আমরা সবাই মনে রাখতে হবে, মনে রাখা উচিত। এবং দেখছি তো আমরা, শুধু এইটা নয়, আরো অনেক ঘটনা আছে। দুঃখজনক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।